আমার আল্লাহ কত বড় একটু চিন্তা করে, আমার আল্লাহ কত বড় একটু চিন্তা করে। আল্লাহর যে প্রথম আকাশ, এই প্রথম আকাশের পুরুত্ব আনুমানিক বর্তমান বিজ্ঞান গবেষণা করে বের করে বলছে, প্রথম আকাশের পুরুত্ব মানে বুঝেন? আরে মাশাআল্লাহ, এই লোকটা ঠিক আছে মাশাআল্লাহ। আমরা বাড়ি কই? এই লোক যদি কইতো যে আমার বাড়িটা এই জায়গা, তাহলে আমি কইতাম না ঠিক আছে। ওনার বাড়ি মাদারীপুর মাশাআল্লাহ, তাহলে বোঝা গেছে ওই এলাকার লোকজন চালাক চতুর কম না, কিন্তু ঠিক কিনা কম? মাশাআল্লাহ, মাদারীপুরের মানুষ। পুরুত্ব মানে মোটা মোটা। প্রথম আকাশটা শুধু মোটা হচ্ছে 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। জোরে করে আল্লাহু আকবার। আপনারা মনে করছেন 6 কিলো? লক্ষ, কোটি, বিলিয়ন, এরপরে ট্রিলিয়ন, তাহলে 6.5 6.5 ট্রিলিয়ন কিলোমিটার হচ্ছে প্রথম আকাশের শুধু মোটাটা। জোরে করে আল্লাহু আকবার। এটা আমরা হুজুররা কই নাই, নাসার বিজ্ঞানীরা গবেষণা করে এই কথা আনুমানিক বলতেছে, এর বেশি হইতে পারে, কম না। আল্লাহু আকবার কম। আমার আল্লাহ কত বড় একটু আপনি করে বুঝাই। কোন আল্লাহর সেজদা দিবেন একটু চিন্তা করেন। ওই আল্লাহ আপনার কাছে সেজদা চায়। দুনিয়ার কোন সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কয় না যে সেজদা দে। যদি বলতো, যারে যেটা আল্লাহ যেভাবে বলছে ওইটা ওইভাবে আল্লাহর আনুগত্য করতেছে, শুধু আমাদের মতো মানুষ ছাড়া। ঠিক কিনা বলে? দ্বিতীয় আসমানের দিকে আপনি তাকায় চিন্তা করেন। দ্বিতীয় আসমানের ব্যাস মানে শুধু 5টা কত বড়? 130,000 আলোক বর্ষ। জোরে কোন আল্লাহু আকবার। 1 সেকেন্ডে আলো যেতে পারে, 1 সেকেন্ডে শূন্য স্থানে আলো যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায়, 1 আলোক বর্ষ মানে আলো 1 বছর যদি চলে, তাইলে পার হতে পারবে 9.5 ট্রিলিয়ন কিলোমিটার। এইভাবে যদি আলো চলতে থাকে, 130,000 আলোক বর্ষ পার হওয়ার পরে দ্বিতীয় আসমান পার হতে পারবে আলো। জোরে কোন আল্লাহু আকবার। কি মনে করছেন? এরপরে কোন আকাশ? আরে কথা কয় না। 3 নম্বর আকাশের বিস্তার হচ্ছে, এবারটা বিস্তার, এটা আরো বড়। তৃতীয় আকাশের বিস্তার হচ্ছে 2 মিলিয়ন আলোক বর্ষ। জোরে কোন আল্লাহু আকবার। 1 মিলিয়ন সমান সমান 10 লাখ, 2 মিলিয়ন সমান সমান 20 লাখ। আলো 20 লাখ বছর গেলে তৃতীয় আকাশটা পার হইতে পারবে। জোরে কেন আল্লাহু আকবার। এরপরে আসেন চতুর্থ আকাশ। এই চতুর্থ আকাশটা কত বড়? চতুর্থ আকাশটা 100 মিলিয়ন আলোক বর্ষ। জোরে কেন আল্লাহু আকবার। 1 মিলিয়ন সমান সমান যদি 10 লাখ হয়, 100 মিলিয়ন আলোক বর্ষ, 100 মিলিয়ন বছর লাগায় যদি শুধু আলোটা চলে, চলতে 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 চতুর্থ আকাশ পার হতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার পঞ্চম আকাশের ব্যাস 1 বিলিয়ন, এখন আর মিলিয়ন না। পঞ্চম আকাশের ব্যাস 1 বিলিয়ন আলোক বর্ষের বিশাল জগৎ। জোরে কোন আল্লাহু আকবার। পঞ্চমের পরে কোন আকাশ? ষষ্ঠ আকাশ। ষষ্ঠ আকাশের স্তরে রয়েছে 20 বিলিয়ন। চিন্তা করেন, পঞ্চমে ছিল 1 বিলিয়ন, ষষ্ঠে আইসা হয়েছে 20 বিলিয়ন আলোক বর্ষের বিশাল জগৎ। জোরে কোন আল্লাহু আকবার। এবার সপ্তম আকাশের ব্যাপারে বিজ্ঞান বলতেছে, আমাদের কাছে এইটার কোনো ধারণা নাই, কোনো সীমানা আমরা
অনুমানিকও বলতে পারি না, আনুমানিকও আমরা বলতে পারি না। এটা আমাদের কাছে মনে হয় আনলিমিটেড এক বিরাট জগৎ। জোরে কোন আল্লাহু আকবার। এই সৃষ্টিটা কার? এই সাত আকাশ আল্লাহর সামনে কতটুকু? কা খারদালাতিন সাবাব, 7টা সরিষার দানা আপনার হাতের ভিতরে নিলে যেমন সামান্য ছোট হয়ে যাবে, আমার আল্লাহর কুদরতি ক্ষমতার সামনে এত বড় বড় আকাশগুলা ছোট ক্ষুদ্র সরিষার দানার মতো ছোট হয়ে হারায় যাবে। তাহলে একটু সবাই বুঝে শুনে কন, আল্লাহ সেদিন প্রশ্ন করবে, গোলাম আমার উপরে কি তোরা খুশি? সেদিন বান্দারা বলবে, মালিক আমরা খুশি। আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে একটু চাও, চাইতে দেরি হবে, দিতে আমি আল্লাহ দেরি করব না। আমার কাছে চাও, আমার দিতে ভালো লাগে। নবী মুসা আলাইহিস সালাম সবার ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা রে, তুর পাহাড়ের উপরে কথা বলতে বলতে বারবার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ একটা নজর আপনাকে দেখতে চাই। আল্লাহ জানায় দিয়েছিলেন, লান তারানি, কশিন কালেও আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে না, আল্লাহ পাককে দেখা যায় না, আল্লাহ পাককে কশিন কালেও পাওয়া যায় না। লান তারানি, কশিন কালেও আল্লাহকে দেখা যায় না, দুনিয়ার চোখ দিয়ে দেখা যাবে না। আজকে সবাই মিলে বলি, আল্লাহ একটা নজর আপনারে দেখতে চাই। পুরা ওই মাজমা থেকে আওয়াজ আসবে, আল্লাহ একটা বার আপনার একটু দেখতে চাই। আল্লাহর কেমন মায়া চিন্তা করেন। তৎক্ষণাৎ আল্লাহ সব পর্দাগুলা সরায় দিবেন। ফায়ানজুরু ইলা ওয়াজহিহিম, আমার মালিক এক নজরে বান্দাদের দিকে তাকায় থাকবে। ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিহি, বান্দারা এক নজরে আমার আল্লাহর দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, কালের পর কাল চলে যাবে, যুগের পর যুগ কালের পর কাল গোলাম এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে, মালিক এক নজরে গোলামের দিকে তাকায় থাকবে। কোন দিকে কোনো খবর নেই। আল্লাহ ডাক দিয়ে বলবে, ওয়ালাদাইনা মাজিদ, গোলাম সামনের দিকে যাও, আরো অনেক অনেক নিয়ামত আছে। জোরে কোন আল্লাহু আকবার। সেদিন এই নিয়ামত পাওয়ার পরে জান্নাতীরা বলবে, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। তারা সেদিন বলবে, সমস্ত প্রশংসা আমার মালিকের,
কন আলহামদুলিল্লাহ, ওয়াকালুল হামদুলিল্লাহ। সেদিন জান্নাতীরা বলবে প্রথমে যে সবকটা দিছি সবকটা সবাই একটু জোরে কন তো কি বলবে? আর একটু জোরে কন, মহাব্বত নিয়া কন।